বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে যে ফেসবুকে যদি কোনো ভালো খাবারের ছবি বা ভিডিও আপলোড করি, তাহলে মানুষ মনে করে কি প্রত্যেক দিনই মনে ভালো ভালো খাবার খাচ্ছি, বা কোথাও যদি ঘুরতে যাচ্ছি বা বুফে যাচ্ছি, মানুষ মনে করতেছে হয়তো প্রত্যেক দিনই ঘুরতে যাইতেছি, প্রত্যেক দিনই বুফে যাইতেছি, প্রত্যেক দিনই ভালো খাবার খাইতেছি। আসলে কি বিষয়টা এমন? বিষয়টা তো এরকম না, কারণ মাসে তো 30 দিন, 30 দিন তো আমি আর ভালো খাবারের ছবি ভিডিও বা ঘুরতে যাওয়ার ছবি আপলোড দিতেছি না। তাহলে মানুষ কেন চিন্তা করে যে এত খায় বা এত ঘুরতে যায়? এটা তো ভাবা ঠিক না। কারণ মানুষ তো ফেসবুকে ভালোটাই পোস্ট করে, তাই না? আমি ঘরে যদি আলু ভর্তা দিয়ে ভাত খাই বা শুধু যদি ডিম ভেজে ভাত খাই, আমি তো এটা আপনাদের সাথে শেয়ার করব না। এটাই স্বাভাবিক, মানুষ সবসময় ফেসবুকে তার ভালোটাই শেয়ার করে। কেউ কিন্তু কষ্টে থাকলে ফেসবুকে আসে বলবে না যে আমি কষ্টে আছি, বা 10 দিন ভালো খেলে বাকি 15 দিন যদি একেবারে নর্মাল খাবারও খায়, তাও কিন্তু কেউ বলবে না। তো আপনাদের এরকম চিন্তাধারাটা আসলে বদলানো উচিত, ঠিক আছে? বাজার মূল্যের যে দাম, মানুষ এখন খাইতে পায় না, আর প্রত্যেক দিন ভালো ভালো খাবার, এটা তো বিলাসিতা। এখন দেখেন যে কোটিপতির ঘরেও এখন অভাব দেখা দিছে, কারণ দ্রব্যমূল্যের যে দাম, যে বাজারে কিনতে যায় সে জানে প্রত্যেক দিন তো ভালো খাবার খাওয়া পসিবলই না। আর কিছু মানুষ তো ভালো খাবার কি প্রত্যেক দিন খাবারই পাচ্ছে না, তারা দুবেলা খাবার খেতেও কষ্ট হয়ে যায়, আর সেখানে প্রত্যেক দিন ভালো খাবার, ঘুরতে যাওয়া, বাইরে খাওয়া, এগুলো তো একেবারেই মানে কল্পনার বাইরে। আমার কাছে ছবি তুলে ভিডিও করে ফেসবুকে ছাড়তে ভালো লাগে, তাই ছাড়ি, এই আর কি। তো আজকে অনেক দিন পরে হাঁস ভুনা করেছিলাম, রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের সাথে মিলে, অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।